নবিয়িনা মুহাম্মদ। তবে শুক্রবার দুরূদ পাঠের দিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করে, 10টি মর্যাদা বৃদ্ধি করে, 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলুন, তুমি একটা জাহেল, তুমি হাফেজে কোরআন, এটা আমি ভালো করে জানি, তুমি একটা জাহেল। তুমি মাঝে মধ্যে ভিডিও করে এমনভাবে দেখা যায় তোমার মানুষ শয়তান পাগল বানা সারি দিছে এরকম। ওই যে আমার আসলে সহি হাদিস, একটা সহি হাদিস আছে, ওটা সুৎখরকে নিয়ে, কিন্তু তোমাকে এমনভাবে এমন দেখা যায় তোমাকে শয়তান পাগল বানা সারাই দিছে। তুমি একটা মানুষের আবেগ, তোমার মানুষের একটা আত্মবিশ্বাসে ওটাকে পুঁজি করে তুমি মানুষকে লুট করতেছো। তুমি একটা জাহেল, সাধারণ মানুষ। আমার রাসূল যে শিক্ষা দিয়েছে, আমার রাসূল যে দরুদ শিক্ষা দিয়েছে, সহজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার পড়েছি আমি মাত্র। কত সহজ। আর তুমি কঠিনটা মানুষকে ফেতনা, কঠিন, যেটা কঠিন সবার পক্ষে সম্ভব না, ওটা শিক্ষা দিতেছ। তুমি ভাইরাল হওয়ার জন্য আসছো। তুমি পারলে আমার কথাটার প্রতিবাদ করি ইনশাল্লাহ। সহজ, ইসলাম সহজ। ইসলামকে মানুষের সামনে, আদম সন্তানের সামনে সহজভাবে উপস্থাপন করো ভাই, সহজভাবে উপস্থাপন করো। ইসলাম একেবারে সহজ। শরীয়তের বিধিবিধানে কঠিন বলতে কোনো কিছু নাই। নামাজ ওয়াল্লাহি, আল্লাহ কসম, নামাজ আল্লাহর এমন একটা বিধান, নামাজ আল্লাহ পাকের এমন একটা বিধান, সেটা কোনো ওজরে মাপ নাই পুরুষের জন্য। নারীদের শুধুমাত্র হায়েজ নেফাজের জন্য উসুলে মাফ আছে, আর কোনো ওজরে মাপ নাই পুরুষের জন্য। বালেগ হওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত দেহে আল্লাহ পাক রূহ আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ কোনো অবস্থাতে মাপ নাই, কোনো অবস্থা, আল্লাহি আল্লাহর কসম, কোনো অবস্থাতে মাপ নাই। সহজ। যদি হাঁটার ক্ষমতা থাকে, মসজিদে গিয়ে নামাজ পড়া ওয়াজিব, জামাতের সহিত নামাজ আদায় করা ওয়াজিব। যদি হাঁটার ক্ষমতা না থাকে, বাড়িতে নিজ ঘরে যেখানে যে অবস্থা আছো, যখন নামাজের সময় হবে দাঁড়িয়ে নামাজ পড়া ওয়াজিব। যদি দাঁড়াতে না পারো, বসে নামাজ পড়া ওয়াজিব। যদি বসে না পারো, শুয়ে নামাজ পড়া ওয়াজিব। শোয়ার পরে যদি হাত পা চলাফেরা না, চোখের ইশারা আমার নামাজ পড়া ওয়াজিব, ফরজ। আমি ওগুলো বলছি নিয়ম ওয়াজিব, কিন্তু নামাজ তো ফরজ। পেরকাবাজি করবে না কেউ আবার। নামাজ ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার সকল দিনই ভাই বোনেরা, নামাজ আল্লাহর কসম। যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই তার ইমান নাই। কাফের আর মুশরিকের মধ্যে, ইহুদি মুসলমানের মধ্যে পার্থক্য শুধু একটাই, প্রকাশ্য পার্থক্য শুধু একটাই, নামাজ। অন্য কোনো পার্থক্য নাই, অন্য কোনো সকল কাফের এবং মুসলমান এবং কাফের মধ্যে প্রকাশ্য পার্থক্য শুধু একটাই, নামাজ। রোজা গোপনে, জাকাত গোপনে, হজ গোপনে, প্রকাশ্য হলেও ওটা গোপনে। নিয়ত কলবে হয়, মুখে চিল্লে কখনো নিয়ত হয় না। আমার সকল দিনী ভাই বোনেরা এই কথাগুলো খেয়াল করবে। শুক্রবার দুরূদ পাঠের দিন আল্লাহ, এই কথাগুলো সবাই খেয়াল করবে। আমার কথাগুলো যদি শরীয়ত সম্মত হয় মানবে, না হলে ছুটে ফেলে দিবে। শরীয়ত সম্মত হলে লাইক করবে, না হলে ডিসলাইক করবে। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। দুনিয়াবি কোনো আমার উদ্দেশ্য নয় ভাই। আমার সকল দিনী ভাই বোনেরা, আমার কথাগুলো শরীয়ত সম্মত হলে মানবে, না হলে মানবে না। শরীয়ত সম্মত হলে মানবে, না হলে মানবে না। আমাকে কেউ ফলো করবে না, আমার রাসূলকে ফলো করবে।